বিভিন্ন স্ন্যাক বলুন বা স্পেশালি রমজান মাসে কিন্তু বিভিন্ন পাকোড়া বা আলুর চপ বেগুনি তৈরি করার জন্য অপরিহার্য একটি উপাদান হচ্ছে বেসনের ব্যাটারটা। আর আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে পারফেক্ট একটি বেসনের গোলা তৈরি করা যায় সেটার রেসিপি। অনেক সময় হয় কি আমরা আলুর চপ বেগুনি ভাজলে অনেক বেশি তেল ঢুকে যায় বা মচমচে হয় না, অল্প সময়ে নেতিয়ে যায়। তাই আজকে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব কিভাবে একটি পারফেক্ট গোলা তৈরি করে আমরা আলুর চপ বেগুনি এগুলো ভাজতে পারি। আসুন জেনে নিই তাহলে কিভাবে বানানো যায়। একটি বাটিতে আমি এখন ভেষণ নিয়ে নিয়েছি। আমি এখানে বুটের ডালের ভেষণটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ভেষণ ঘরেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে বাজারের কেনা ভেষণটা ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়াটার কারণ হচ্ছে আপনারা চালের গুঁড়ো যে কোনো কিছুতে যদি ব্যবহার করেন সেটাই কিন্তু অনেক বেশি মচমচে হবে। এখন আমি এই দুইটা উপকরণ ভালো মতন চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন চেলে নিতে। এর ফলে হবে কি, ফ্যাশনের মধ্যে যদি কোনো ময়লা বা দানাদার কিছু থাকে সেটা স্টেনারের উপরে চলে আসবে। এর মধ্যে লাম্পসগুলো সব ভেঙে যায় এবং এয়ার ক্রিয়েট হয়, যার ফলে ভেষণটা ভাজার ফলে খুব বেশি ফুলে। চালের উপরে যে অবশিষ্ট ময়লাগুলো এবং দানাদার অংশগুলো আছে এখন আমি এগুলো ফেলে দিয়েছি। দেখুন ভেষণটা কিন্তু খুবই এখন স্মুথ দেখাচ্ছে। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটি উপাদান, সেটা হচ্ছে গরম মশলা। এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ হোটেলগুলোতে কিন্তু এই গরম মশলাটা ব্যবহার করে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতন লবণ। আমি এখানে 1 চামচের মতন লবণ ব্যবহার করছি। আর এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহার করব, সেটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো খুব সহজেই ভেষনের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ ভেষনটা আগে থেকে যেহেতু চালা আছে সেজন্য মিশাতে কিন্তু তেমন একটি কষ্ট হয়নি। আরেকটি উপাদান হচ্ছে আমি এখানে প্রায় 1.5 চামচের মতন গরম তেল ব্যবহার করছি। এই তেলটা আর ভেষণটা যখন অ্যাবসর্ব করে নেবে তখন কিন্তু আর ভাজার সময় অতিরিক্ত তেল আর শোষণ করবে না। এর ফলে বেগুনি আর আলু চপের ভিতরে কিন্তু তেল ঢুকবেও না, আর এটা কিন্তু খুব ক্রিস্পি থাকবে অনেকক্ষণ ধরে। এটাই হচ্ছে দি সিক্রেট টিপস। এখন আমি ভেষনের সাথে এই তেলটা ভালো মতন একটু আঙ্গুলের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে মেশানো যাবে না, কারণ তেলটা দানা দানা হয়ে থাকবে। সম্পূর্ণটা ভেষনে যদি এই তেলটা মিশে যায় তখন আমরা ব্যবহার করব এখানে নর্মাল টেম্পারেচারের পানি। পানিগুলো আমি একেবারে অনেকগুলো দিয়ে নিব না, আমি অল্প অল্প করে দিব আর ঘন ব্যাটার থেকে পাতলা ব্যাটারে পরিণত করব। এর ফলে হবে কি, অনেকক্ষণ যাবৎ পানির সাথে ফ্যাশনগুলো গোলানো হবে আর অনেক বাবল ক্রিয়েট হবে, যার ফলে বেগুনিগুলো ভাজা সুন্দর হবে আর খুবই একটি সুন্দর ব্যাটার তৈরি হবে। দেখুন আমি একদম ঘন করে কিন্তু অনেক বেশি জোরে জোরে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই ব্যাটারটা এ পর্যায়ে এসে 3 থেকে 4 মিনিটের মতন একটু ফেটিয়ে নিতে, তাহলে বেগুনিগুলো খুবই সুন্দর হবে। এরপরে আমি আরও এখানে পানি ব্যবহার করছি। এর ফলে বেসনটা আরেকটু পাতলা হয়েছে। দেখুন আমার আরেকটু পাতলা করার দরকার, এখনও কিন্তু অনেক ঘন আছে। এ পর্যায়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করে অল্প করে পানি দিতে হবে। আমার কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে ব্যাটার। এখন আমি ব্যাটারটা প্রায় 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিব, তারপর বাকি দুইটা উপকরণ আমি মিক্স করব। আপনারা চাইলে সকালে বানিয়ে এই ব্যাটারটা সন্ধ্যার আগেও ভাজার কাজে ব্যবহার করতে পারেন, এর ফলে আলুর চপ বেগুনিগুলো আরও ভালো হবে। আমি বেশিক্ষণ রাখবো না, আমি জাস্ট 15 মিনিটের মতনই রেখে ব্যবহার করব। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এখন 15 মিনিট পর আমি গোলাটা আরেকটু হুইক্সের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না এটা আরেকটি বোঝার উপায় আছে, সেজন্য আমি একটি আঙ্গুল এখানে ডুবিয়ে দিচ্ছি। যখন দেখবেন আঙ্গুলটা পুরোপুরি কোট হয়ে আছে এবং নখটাও বোঝা যাচ্ছে না, তাহলে বুঝে নেবেন যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি ভাজার আগ মুহূর্তে এখানে আমি 1.5 চামচের মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার।
আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে হাফ চামচ দিয়ে দিলে হবে। আর এখানে আমি আরেকটি উপাদান দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1.5 চা চামচের মতন সাদা তিল। এটাও কিন্তু টেস্টটা খুব ভালো আসে যদি আপনারা তিল চা ব্যবহার করেন। আমি সবসময় ভ্যাসনে তিল চা ব্যবহার করি। এখন এই দুইটা উপকরণ দিয়েও আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল একটি পারফেক্ট ভ্যাসনের গোলা। ভ্যাসনের এই গোলাটা দিয়ে আপনারা যে কোনো পাকোড়া, আলুর চপ, বেগুনি অনায়াসে কিন্তু তৈরি করতে পারেন। আর এটার কোটিংটাকে খুব সুন্দর হয় আর অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার হয়। আশা করি আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাজে আসবে এবং আপনারা অবশ্যই এটা ফলো করে তৈরি করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য এই রমজানে বেশি বেশি দোয়া করবেন।